Hello student, today is our demo class. Our demo class is on behavior of gases. Behavior of gases. এই চ্যাপ্টারটা নিয়ে ফার্স্টে আমাদের জানতে গেলে আমাদেরকে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস নিয়ে একটু ধারণা রাখাটা দরকার। সলিড, liquid and gas all are made up of molecules। তাহলে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস সবকটাই কী নিয়ে তৈরি? সবকটাই হচ্ছে যে মলিকিউলস নিয়ে তৈরি। এবার মলিকিউলের দুটো টেন্ডেন্সি আছে। একটা হলো মিউচুয়াল অ্যাট্রাকশন আর একটা হলো এসকেপিং টেন্ডেন্সি। মিউচুয়াল অ্যাট্রাকশন অ্যান্ড এসকেপিং টেন্ডেন্সি। এই মিউচুয়াল অ্যাট্রাকশন প্রপার্টিটা দিয়ে কি হয়? এই মিউচুয়াল অ্যাট্রাকশন দিয়ে প্রত্যেকটা মলিকিউল একটা আর একটার সাথে হচ্ছে যে অ্যাটাচ থাকে। আর এসকেপিং টেন্ডেন্সি দিয়ে কি হয়? এসকেপিং টেন্ডেন্সি দিয়ে একজন আর একজনের থেকে দূরে সরে যেতে চায়। তাহলে দুটো হচ্ছে যে কমপ্লিটলি অপোজিট দুটো ক্যারেক্টারিস্টিক। এবার গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমরা গ্যাস চ্যাপ্টার পড়ছি, তাই গ্যাসের ক্ষেত্রে কি হয় সেটুকুই আমরা দেখব। গ্যাসের ক্ষেত্রে মিউচুয়াল অ্যাট্রাকশন যে ফোর্সটা, সেই ফোর্সটা মাচ লেস হয় অ্যান্ড এসকেপিং টেন্ডেন্সিটা অনেক বেশি হয়। সেই জন্যে কী হয়? গ্যাসের মলিকিউলগুলো একে অপরের থেকে অনেক দূরে থাকে। এবং যেমন সলিডের ক্ষেত্রে কী হয়? সলিডের ক্ষেত্রে এর ঠিক অপোজিটটা হয়, মিউচুয়াল অ্যাট্রাকশানটা অনেক বেশি হয় আর এসকেপিং টেন্ডেন্সিটা কম হয়। সেই জন্য পার্টিকেলসগুলো একটা আর একটার খুব কাছাকাছি থাকে এবং একটা নির্দিষ্ট জায়গাতে থাকে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে পার্টিকেল এসকেপিং টেন্ডেন্সিটা বেশি হওয়ার জন্যে একজন আর একজনের থেকে একটা মলিকিউল আর একটা মলিকিউলের থেকে অনেকটা দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তাই জন্য গ্যাসের না তো কোনো নির্দিষ্ট শেপ আছে, না কোনো নির্দিষ্ট ভলিউম আছে। যে জায়গায় রাখা হবে, যে কন্টেনারে রাখা হবে, সেই কন্টেনারের শেপ, সেই কন্টেনারের ভলিউম ও গেন করে নেবে। এটাই আমাদের গ্যাস চ্যাপ্টারে গ্যাসের হচ্ছে ফার্স্ট প্রপার্টি। গ্যাসিয়াস স্টেট অনেকগুলো প্যারামিটারের ওপর ডিপেন্ড করে, বাট মেনলি দুটো প্যারামিটারের ওপর ম্যাক্সিমাম ডিপেন্ড করে। সেই দুটো প্যারামিটার হলো একটা প্রেশার আর একটা টেম্পারেচার। এই দুটো প্যারামিটারের ওপরে হচ্ছে যে ম্যাক্সিমালি ডিপেন্ড করে। এবার হলো গ্যাস কীরকম স্টেটে থাকতে পছন্দ করে। প্রেশার হাই থাকবে, টেম্পারেচার লো থাকবে, নাকি প্রেশার লো থাকবে, টেম্পারেচার হাই থাকবে, নাকি দুটোই হাই থাকবে, নাকি দুটোই লো থাকবে। আমি প্রথমে বললাম গ্যাসের মলিকিউলগুলোর একটা টেন্ডেন্সি আছে, এসকেপিং টেন্ডেন্সি বেশি। এবার প্রেশারটাকে যদি হচ্ছে যে কম করা হয়, তাহলে গ্যাসের মলিকিউলগুলো, যেহেতু প্রেশারটা লো, গ্যাসের মলিকিউলগুলো একটা থেকে আর একটা অনেকটা দূরে সরে যাবে। তাহলে প্রেশারটাকে আমাকে কী করতে হবে? প্রেশারটা আমার হচ্ছে যে লো প্রেশার রাখতে হবে। আর টেম্পারেচারটাকে আমি যদি বাড়িয়ে দিই, টেম্পারেচারটাকে যদি আমি হাই টেম্পারেচার রাখি, হাই টেম্পারেচারে কী হয়? গ্যাসের যে মলিকিউলগুলো আছে সেগুলো অনেক বেশি টেম্পারেচার থেকে এনার্জিটা পায়। এনার্জি পাওয়ার কারণে তারা এক্সাইটেড হয়ে যায় এবং তারা একটা আর একটার থেকে অনেকটা দূরে সরে যায়। তাহলে গ্যাস কীরকম কন্ডিশন চুজ করে? প্রেশার লো হবে, টেম্পারেচার হাই হবে। এটা একটা ব্যাপার হলো। এবার থার্ড টপিকে আমরা আসছি যে মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস। গ্যাসের কিছু মেজারেবল প্রপার্টিজ আছে। কী কী সেই প্রপার্টিগুলো? 1 নম্বর হচ্ছে গ্যাসের মাস, 2 নম্বর হচ্ছে গ্যাসের ভলিউম, 3 নম্বর হলো গ্যাসের টেম্পারেচার, কোন টেম্পারেচারে গ্যাসটা আছে, 4 নম্বর হচ্ছে প্রেশার, আর 5 নম্বর হলো ডেন্সিটি।
এই প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব এখন। ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হচ্ছে যে গ্যাসের মাস। গ্যাসের মাস, গ্যাস কী নিয়ে তৈরি? গ্যাস হচ্ছে অনেকগুলো মলিকিউলস নিয়ে তৈরি, দ্যাট ইজ কালেকশন অফ মলিকিউলস ইজ গ্যাস। তাহলে সেই মলিকিউলগুলোর যতগুলো মলিকিউল ওখানে আছে গ্যাসে, তাদের হচ্ছে ওয়েটটাই যদি আমরা মেজার করি, সেটাই হচ্ছে গ্যাসের মাস। তাহলে গ্যাসের মাস কি? যে টোটাল মাস অফ অল মলিকিউলস প্রেজেন্ট ইন গ্যাস, টোটাল মাস of all molecules present in gas। এটা যেমন এটা যদি একটা কন্টেনার হয়, এটা একটা ভ্যাকেন্ট কন্টেনার। এরকম কন্টেনার, এই কন্টেনারের মধ্যে কিছু নেই, একদম ভ্যাকেন্ট কন্টেনার। এই কন্টেনারের ওয়েট আমরা ধরে নিচ্ছি W1 গ্রাম। এবার এর মধ্যে আমরা কিছু গ্যাস মলিকিউল ফিল করলাম। তাহলে গ্যাস যখন ফিল করলাম তখন এর ওয়েটটা হয়ে দাঁড়ালো, ধরে নিচ্ছি W2 গ্রাম। ঠিক আছে, এর মধ্যে কিছু হচ্ছে যে গ্যাস মলিকিউল আছে। তাহলে এখানে হচ্ছে যে গ্যাসের ওয়েট কত হবে? গ্যাসের ওয়েট হবে W2 মাইনাস W1 এত গ্রাম। ঠিক আছে, এটা হয়ে গেল মাসের ব্যাপারটা, মিটে গেল। দেন সেকেন্ড প্রপার্টি, ভলিউম। ভলিউমের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? গ্যাসের কোনো, আমি প্রথমে বলেছি গ্যাসের কোনো পার্টিকুলার ভলিউম নেই, যে কন্টেনারে রাখা হবে সেই কন্টেনারের হচ্ছে ভলিউমও গেইন করবে। যেমন এটা যদি একটা কন্টেনার হয়, এই কন্টেনারের ভলিউম হচ্ছে VmL। এর মধ্যে আমি কিছু গ্যাস ফিল আপ করলাম, তাহলে সেই গ্যাসের ভলিউম কত হবে? ভলিউম অফ গ্যাস কত হবে? VmL, দ্যাট ইজ কন্টেনারের ভলিউমটা। এবার এখানে আর একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারের নিচে কিছু পাথর বা কিছু সামথিং কিছু একটা রেখে দিলাম, যার ভলিউম হচ্ছে XmL। আর এর মধ্যে কিছু আমি গ্যাস দিয়ে দিলাম, কিছু গ্যাস এর মধ্যে ফিল আপ করে দিলাম। টোটাল কন্টেনারের ভলিউম হচ্ছে VmL। তাহলে এখানে গ্যাসের ভলিউম কত হবে? গ্যাসের ভলিউম হবে টোটাল কন্টেনারের ভলিউম, তার মধ্যে যে এখানে পাথর রেখেছি কিছু, সেই পাথরের ভলিউমটাকে আমি যদি বাদ দিয়ে দিই, তারপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা গ্যাস ক্যাপচার করেছে। তাহলে গ্যাসের ভলিউম হবে টোটাল কন্টেনারের ভলিউম মাইনাস যতটাই হচ্ছে পাথর আছে, এত ml। এখানে হচ্ছে যে গ্যাসের ভলিউম হবে। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টে আমরা আর একটা কন্টেনার এখানে নিচ্ছি, যে কন্টেনারের মধ্যে আমরা 3 রকমের গ্যাস এর মধ্যে ফিল আপ করছি। একটা X গ্যাস, একটা Y গ্যাস, আর একটা হচ্ছে Z গ্যাস। যেখানে কন্ডিশন হচ্ছে X, Y অ্যান্ড Z আর গ্যাসেস, বাট নট রিয়াক্টিং। মানে এক্স ওয়াইয়ের সাথে কোনো রকম রিয়াকশন করে না, ওয়াই জেডের সাথে রিয়াকশন করে না, আর এক্স জেডের সাথে কোনো রকম রিয়াকশানে পার্টিসিপেট করে না। এইরকম 3টে আলাদা আলাদা গ্যাস নেওয়া হয়েছে এবং নিয়ে একটা লিটারের কন্টেনারের মধ্যে তাদেরকে ফিল আপ করে দেওয়া হয়েছে। তাহলে এই কন্ডিশানে প্রত্যেকটা গ্যাস কী পরিমাণ ভলিউম অকুপাই করছে সেটা যদি জানতে চায়, তাহলে ভলিউম অকুপায়েড বাই গ্যাস এক্স ইকুয়াল টু কী হবে? ভি লিটার। কেন ভি লিটার হবে? এখানে ধরে নেওয়া হয় যে কন্টেনারে যতগুলোই গ্যাস থাকুক না কেন, যদি তারা নন রিয়াক্টিং হয়, যদি তারা রিয়াকশান না করে একে অপরের সাথে, তাহলে কন্টেনারের টোটাল ভলিউমটাই ইন্ডিভিজুয়াল গ্যাসের ভলিউম হবে। মানে এক্সেরও যা ভলিউম হবে টোটাল ভি লিটার কন্টেনারের ভলিউম, ওয়াইয়েরও ভলিউম হবে ভি লিটার, জেডেরও ভলিউম হবে ভি লিটার। এটা কেন বলছি? এটা হচ্ছে কোনো কোয়েশ্চেন বা নিউমেরিক্যাল করার সময় এটা কাজে লাগবে, সেই জন্য এটা বলা হচ্ছে। ভি লিটার অ্যান্ড ভলিউম অকুপাইড বাই গ্যাস জেড ইকুয়াল টু ভি লিটার। তাহলে প্রত্যেকেই হচ্ছে যে সেম অ্যামাউন্টের ভলিউম ক্যাপচার করবে।
এবার হচ্ছে ভলিউমের কিছু ইউনিট আমরা দেখে নেব। যেমন ভলিউমের ইউনিটটা কি? ভলিউমের ইউনিট জেনারেলি এই চ্যাপ্টারে আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে লিটার। এটা হচ্ছে ইউনিট, ভলিউমের ইউনিট। ভলিউমের ইউনিট হচ্ছে লিটার। এবার কিছু কিছু রিলেশন একটু দেখে নিই, যে রিলেশনগুলো নিউমেরিক্যাল করার জন্য হচ্ছে কাজে লাগবে। 1 লিটার ইকুয়াল টু 1000 ml, ঠিক আছে। 1 লিটার ইকুয়াল টু 1000 ml, এটা একটা। আরও হয় গ্যাসের আরও কিছু কিছু ইউনিট আছে যেগুলো বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমের সময় দেওয়া থাকে। খুব একটা যদিও আসবে না, তবু একটু দেখে নেওয়া ভালো। যেমন 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব। অনেক সময় কি হয়, কোয়েশ্চেনে ডেসিমিটার কিউবে দিয়ে দিল, তখন একটা ডেসিমিটার কিউবে দিয়ে দিল আর একটা লিটারে দিয়ে দিল, তাহলে ডেসিমিটার কিউবেটাকে লিটারে আনতে হবে। তাহলে 1000 লিটার ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব, তাহলে আমরা বলতে পারি 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। তাহলে যাই লিটার তাই হচ্ছে যে ডেসিমিটার কিউব। ঠিক আছে, এইটুকু।